কে ওকে কামড় দিছে হ্যাঁ ঠিক করলে আমাদের দেহ না না অসুবিধা নাই বাবা হ্যাঁ দেবে না ও মা আমরা সাপের এখানে ইয়া দেখি অত্যাচার দেখি তারপরে সাপুরিয়াকে এখানে ডেকে নিয়ে আসি ডেকে আনার পরে মাটি খনন করা হয় খনন করার পরবর্তী 14-15টা বাচ্চা বাইরে হয় বাচ্চা কয়টা ধরার পরে হয়তো কিছু আঘাতে মারা গেছে আর তাজা কয়টা উনি ব্যাগে উঠায় খনন করতে করতে হঠাৎ করে বড় সাপটা বাইরে হয় বাইরে হওয়ার পরে উনি সাপটা অনেক কিছু পানি পড়া বালু ছিটা এগুলো সব কিছু পরামর্শ করে এবং দেওয়ার পরে উনি বলে যে সাপটার মানে ইয়া বেশি ভালো না কে ওকে কামড় দিছে হ্যাঁ ও মা অনেক কষ্ট করে সাপটা ধরার পরে উনি বাম হাতের ভিতরে নেয় সাপটা নেওয়ার পরেই উনি বস্তায় মানে উড়ানের কালেই পূর্বেই উনি সাপটা বস্তায় এক হাতে নিবার নইছে এদিকে বস্তার জন্য হাত বাড়াইছে আর এদিকে সাপটা ওনার হাতে সবল মারার সাথে সাথেই আমরা কিন্তু ইতিমধ্যে ওনাকে 2টা বান দিই হাতের মধ্যে 2টা বান দেওয়ার পরে উনি তৃতীয় বানটা যেটা উপরে যে বানটা ছিল এই বানটা উনি খুলে দিল তা আমি বললাম চাচা বানটা খুললেন আপনার সমস্যা হবে না কয় না আমার কোনো সমস্যা হবে না দেখি আমার কাছে ওষুধ আছে পরে ওনার এক বাম পকেটে 2টা পকেট ছিল ওনার সাপুরের 2টা পকেট ছিল বাম পকেটে একটা সাপের বাচ্চা ছিল আর ডান পকেটে একটা গাছ ছিল গাছটা বললো বাবা এই পকেটে আমার একটা গাছ আছে গাছটা বাইর করো গাছটা বাইর করে ওই গাছটা সহকারে কিছু গুলমরিচ সহকারে ওনাকে বাইটা দেওয়া হয় বাইটা দেওয়ার পরে উনি খাওয়ার পরবর্তী উনি একবার খায় তারপরে দ্বিতীয়বার আবার একটা গাছ বের করে দেওয়া হয় উনি দ্বিতীয়বার খাওয়ার পরে উনি নিজেই বলল যে যদি এই গাছটা খাওয়ার পরে যদি আমার ভালো না হয় বা আমি যদি সুস্থ না হই তাহলে মনে হয় আমি আর বাঁচবো না বেশি করে বাঁধে 2-3টা বাঁধা পাড়া প্রতিবেশীদের কাছে শুনলাম যে গাবতলায় একজন কবিরাজ আছে উনি সাপ ধরতে পারেন ওনাকে খবর দিই উনি আসার পরে আমাদেরকে উনি এই জায়গায় ঘোরার কথা বলে আমরা তখন ঘুরতে শুরু করি পরপর সাপের বাচ্চা বাইর হয় উনি সাপের বাচ্চাগুলো ধরে ওনার ব্যাগে নেয় যেগুলা হয়তো মারা যায় টোপ লাগা ওগুলা ফেলে দেয় তো এইভাবে ঘুরতে ঘুরতে যখন বড় সাপটা বাইর হয়েছে তখন উনি সাপটাকে মানে ধরছে মানে ধরার আগেই অনেক কথাবার্তা হয়েছে ওনার সাথে যে ছিল আর একজন উনি বারবার না করছে সাপের আকার আকৃতি খুব ভালো না আগে নিতে সাপটা না ধরাই ভালো আপনি যে কোনোভাবে ওনাকে বিদায় করে দেন তো উনি বললো যে না সাপ ধরা লাগবে নাহলে মানুষের ক্ষতি করবে এই বলে উনি সাপটাকে ধরার পরে যখন সাপটা মানে বস্তাবন্দি করবে এই মতো অবস্থায় ওনাকে সাপটা দংশন করার পরে আমরা ওনাকে বললাম যে যেহেতু সাপে দংশন করছে আপনাকে দ্রুত কোনো হাসপাতালে বা ক্লিনিকে নেই ভ্যাকসিন দিয়া আপনার চিকিৎসাটা করা হোক ঔষধে কাজ করছে না তখন কিন্তু আমরা ওনাকে জোর করে নিয়ে গেছি হাসপাতালের দিকে।